হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে রেসিপিটা দেখো গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। আর আজকে রেসিপিটা হলো পমফ্রেট মাছের সর্ষে পোস্ত রেসিপি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। আর এই রেসিপিটা কিন্তু এই পমফ্রেট মাছটা কিন্তু সামুদ্রিক মাছ, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 3 পিস পমফ্রেট মাছ আছে। পমফ্রেট মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করবো। দিলাম সামান্য হলুদ আর দেবো সামান্য লেবুর রস। যেহেতু পমফ্রেট মাছটা সামুদ্রিক মাছ, তো লেবুর রস দিলে গন্ধটা থাকবে না। দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো। আমি এখানে লেবুর বীজগুলো ফেলে দেবো। এবার মাছগুলো ভালো করে ম্যারিনেট করবো, কিছুক্ষণ রেখে দেবো। এইভাবে মাছের পেটের ভিতরে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে, তাহলে ভালো হবে, খেতে ভালো লাগবে, গন্ধটা লাগবে না। দেখো মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে ভেবে কিছুক্ষণ রেখে দেবো। এবার যা যা উপকরণ লাগবে সেইগুলো নিয়ে নেবো। এবার একটা বাটির মধ্যে আমি 2 চামচ সর্ষে নিয়ে নেবো। 2 রকম সর্ষে আমি 1 চামচ করে নিয়ে নিলাম। এবার সর্ষেটাকে আমি পেস্ট করে নেবো, নিয়ে এর খোসাটা ফেলে দেবো। এই যে 2 রকম সর্ষে পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই সর্ষেটাকে ছেঁকে নেবো। এরকম একটা ছাঁকনি নিলাম, নিয়ে এই যে সর্ষেটাকে ঢেলে দিলাম। এই যে আমার ছাঁকা হয়ে গেছে। আর এই খোসাটা, যে উপরে খোসাটা বেরিয়েছে, এটা ফেলে দেবো। আর এটা যদি ফেলে দিই তাহলে কিন্তু কোনো রকম গ্যাস বলে খাওয়ার ভয় থাকে না। এই যে এতখানি খোসা বেরিয়েছে, আমি ফেলে দিলাম। সর্ষে বাটাটা সরিয়ে রাখলাম। এবার এর মধ্যে দেবো 1 চামচ পোস্ত, আর দেবো 5টা কাঁচা লঙ্কা, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। দেখো পোস্ত লঙ্কা পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি সর্ষের বাটির মধ্যে ঢেলে দেবো মশলাটা। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। এই যে মাছগুলো ভালো করে ভেজে নিলাম। এবার তুলে নেবো। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের তেল কিছুটা পরিমাণে তুলে রেখেছি, আর বাকি তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম। একটু সামান্য ভাজতে হবে, বেশি ভাজতে হবে না। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। আর আমি লবণ এখন দেবো না, যেহেতু মাছে লবণ দেওয়া আছে। এখন দেবো না, সামান্য হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। খুব বেশি ভাজা যাবে না, কিন্তু সর্ষে খুব বেশি ভাজবে কিন্তু খেতেও ভাতটা চলে আসে। আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো। রান্নাটা কিন্তু খুব সহজ এবং খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে রান্না করলে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা।
সামান্য পরিমাণে চিনি দেবো, চিনিটা অপশনাল, তোমরা ইচ্ছা করে দিতেও পারো, না স্কিপ করতে পারো। এই যে মাছের ঝোল রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে, আর দেবো সামান্য পরিমাণে তেল, সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে দেবো। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সামান্য পরিমাণে কাঁচা তেল দিয়ে দিলাম। এবার গ্যাসের ওভেনটা নিয়ে দেবো, কিছুক্ষণ ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার তুলে নেবো। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, এবার আমি নামিয়ে নেবো। দেখো মাছের ঝোলটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইভাবে কিন্তু বাড়িতে নিজেরা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু নতুন রেসিপি নিয়ে পরের দিন। টাটা, বাই বাই।